বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জানেন যে নরেন্দ্র মোদী আগামী শনিবার সম্ভবত দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন তৃতীয়বারের জন্য। তার আগে 6 জুন ঠিক বিকেলের দিকে রাহুল গান্ধী একটা বোমা ফাটালেন, অর্থাৎ নরেন্দ্র মোদী এবং অমিত শাহর বিরুদ্ধে সরাসরি চাঞ্চল্যকর এবং দুর্নীতির অভিযোগ আনলেন, যেটা নিয়ে দীর্ঘদিন ধরে কয়েকদিন ধরেই জনমানসে সাধারণ নাগরিকদের মনে প্রশ্ন ছিল যে নরেন্দ্র মোদী বা যে বিজেপি 240টার বেশি আসন পেল না, সেই বিজেপিকে, সেই নরেন্দ্র মোদীকে কোন জাদুমন্ত্রের বলে এক্সিট পোল 370 ক্রস করিয়ে দিচ্ছিল, 400 পার করে দিচ্ছিল, তা নিয়ে প্রশ্ন আগে থেকেই উঠতে শুরু করেছিল। সেই সময় কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল এটা কর্পোরেটের খেলা, অর্থাৎ ব্যবসায়ী গ্রুপ এটা করেছে এবং সেইটার জন্যই এই ধরনের এক্সিট পোল তৈরি করা হয়েছে। অনেকে সেটা বিশ্বাস করেন। আমার অনেক বন্ধুরা নানা রকম মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তারপরে দেখা গেল 4 জুন যখন বাজারে যখন সত্যিকার অর্থে ভারতবাসীর জনাদেশ যখন সামনে এসে হাজির হলো আমাদের কাছে, দেখা গেল যে বিজেপি ম্যাজিক ফিগার 272 পেরোতে পারল না। 240-এ এসে তার যে ট্রেন, তার যে গতি, সেটা থেমে গেল। অর্থাৎ নরেন্দ্র মোদী সরকারে ক্ষমতায় যাবেন এবার এনডিএ জোটকে সঙ্গে নিয়ে। প্রশ্ন উঠেছে, আজকে রাহুল গান্ধী যে প্রশ্নটা সামনে এনেছেন সেই প্রশ্নটা আম জনতারও প্রশ্ন। আপনারা জানেন যে 1 তারিখে যখন ভোট যখন শেষ হয়ে গেল, 1 জুন শেষ দফার ভোট শেষ হওয়ার পরে ঠিক সন্ধ্যে 6টা থেকে চ্যানেলে শুরু হলো এক্সিট পোলের ধারা বিবরণী। সে এক্সিট পোলের ধারা বিবরণীতে দেখা গেল যে নরেন্দ্র মোদী সরকার বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছেন। সমস্ত এক্সিট পোল, একটা এক্সিট পোলও কিন্তু বলেনি যে নরেন্দ্র মোদী সরকার সংকটের মধ্যে পড়তে পারে, নরেন্দ্র মোদী সরকার বা বিজেপি টক্করের মধ্যে পড়তে পারে। এমনকি উত্তরপ্রদেশে 72টা আসন পাবেন। অ্যাক্সেস মাই ইন্ডিয়ার কর্তা প্রদীপ গুপ্তা বলেছেন, তিনি পরে আবার টিভি চ্যানেলের সামনে কাঁদতে শুরু করে দিলেন রেজাল্ট আসার পরে। এই প্রদীপ গুপ্তা বললেন পশ্চিমবাংলায় নাকি 31টা আসন পাবে বিজেপি। অকল্পনীয় অবাস্তব চিন্তা ভাবনা করেছেন অ্যাক্সেস মাই ইন্ডিয়ার প্রদীপ গুপ্তা। শুধু তাই নয়, শুধু প্রদীপ গুপ্তা নয়, যে কটা এক্সিট পোল সামনে এসেছিল তার প্রত্যেকটা এক্সিট পোলেই কিন্তু এই সংখ্যাটা দেখানো হয়েছিল। 1 তারিখে দেখানো হয়েছে, 1 তারিখ ছিল শনিবার, 2 তারিখ ছিল রবিবার, আর 3 তারিখে দেখা গেল শেয়ার বাজার সকাল থেকে উছলে উঠল। সেন্সেক্সের পর এত দ্রুত উপরে উঠলো যে স্বাভাবিকের তুলনায় 3-4 গুণ বেড়ে গেল এবং কোটি কোটি টাকা বিনিয়োগ হলো। একই সঙ্গে আমরা এটাও জানি রাহুল গান্ধী যে অভিযোগটা আজকে করেছেন, খুব মারাত্মক অভিযোগ করেছেন। আমাদের দেশের কোনো প্রধানমন্ত্রী কোনো সময়ে শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য কোনো দেশবাসীকে কোনোদিন আহ্বান জানাননি। নরেন্দ্র মোদী জানিয়েছিলেন। নরেন্দ্র মোদী একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে মে মাসের 18 তারিখে বলেছিলেন যে 4 তারিখে শেয়ার বাজারে উছাল আসবে, শেয়ার বাজার খুব বৃদ্ধি পাবে, অর্থাৎ এখন থেকে আপনারা শেয়ার কিনে রাখতে পারেন, লাভ পাবেন 4 তারিখে। সেই আশায় ভারতের প্রধানমন্ত্রীর আহ্বানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, একই কথা 2-3 বার বলেছেন। নরেন্দ্র মোদীও 2-3 বার বলেছেন শেয়ার বাজারে ইনভেস্ট করার জন্য সাধারণ নাগরিকদের। 5 কোটি নাগরিক শেয়ার বাজারে ইনভেস্ট করেছিলেন। 3 তারিখে যখন শেয়ার বাজার উঠলে উঠল, শেয়ার বাজারে অস্বাভাবিক বৃদ্ধি হলো, তখন দেখা গেল বিদেশি বিনিয়োগকারীরা সেদিন
তাদের শেয়ারকে ছেড়ে বিক্রি করে দিয়ে তারা বেরিয়ে যায়। সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের লাভ হয়ে যায়। আর যারা 4 তারিখের জন্য ভেবে রেখেছিল যে 3 তারিখে যদি এতটা উঠে তাহলে 4 তারিখে মোদিজি অমিত শাহ বুঝি বলে দিয়েছেন আরও বেশি উঠবে, সেই আশায় যারা বসে রইলেন তাদের 30 লক্ষ কোটি টাকার লোকসান। অর্থাৎ এই 30 লক্ষ কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনেছে স্বয়ং রাহুল গান্ধী। রাহুল গান্ধীর এই অভিযোগের তদন্ত অবশ্যই দায় এবং দায়িত্ব থাকলে নরেন্দ্র মোদীর করানো উচিত। রাহুল গান্ধী সংক্ষিপ্ত একটা তদন্তের দাবি করেছেন, জেপিসি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি করে তদন্ত করার আহ্বান জানিয়েছেন। এবং শুধু তাই নয়, আমরা এই ঘটনাটা দেখব যে আমাদের দেশের প্রাক্তন একজন আমলা ইএস শর্মা তিনি বলছেন, তিনি কেন্দ্রের আর্থিক যে ঘোটালা যে কমিশন আছে, যারা আর্থিক দুর্নীতি যে সকল দপ্তরটা দেখেন, সেই দপ্তরের সচিবকে চিঠি দিয়ে বলেছেন যে দেশের প্রধানমন্ত্রী আহ্বান জানানোর পরে 4 তারিখে 3 তারিখে শেয়ার বাজার উঠলো, 4 তারিখে শেয়ার বাজার পড়ে গেল, এর ভেতরের রহস্যটা তদন্ত করে দেখা হোক। চিঠি দিয়েছেন সেবিকে। কে সেবিকে চিঠি দিয়েছেন? সেবিকে চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ, তৃণমূল কংগ্রেসের যিনি সাংসদ তিনি সেবিকে চিঠি দিয়েছেন। তিনি বলেছেন যে সেবি তদন্ত করে দেখুক যে কিভাবে কেন এই ধরনের কথাবার্তা বলেছিলেন বিজেপি মানে এক্সিট পোলের কর্তারা। আজকে রাহুল গান্ধী সে কথাই বলেছেন যে এক্সিট পোল যে করা হয়েছিল, কোন নীতির ভিত্তিতে করা হয়েছিল, কাদের ভিত্তিতে করা হয়েছিল, কিভাবে করা হয়েছিল, কোথা থেকে তথ্য নেওয়া হয়েছিল, কেমনভাবে তথ্য নেওয়া হয়েছিল, কাদের সঙ্গে কথা বলা হয়েছিল, তারপরে এক্সিট পোল করা হয়েছিল, এ বিষয়ে তারা জানতে চেয়েছেন এবং এটা তদন্তের আওতায় আনার জন্য অনুরোধ করেছেন। রাহুল গান্ধী যেটা বলেছেন সেটা আপনাদের আমরা বলি। রাহুল গান্ধী যে কথাটা খুব স্পষ্ট করে বলেছেন, রাহুল গান্ধী বলেছেন এক্সিট পোলের মাধ্যমে দেশের 5 কোটি বিনিয়োগকারীর 30 লক্ষ কোটি টাকা লুট করা হয়েছে। 30 লক্ষ কোটি টাকা লুট হয়েছে। সেই লুটের কারবারি কারা খুঁজে বের করতে হবে। রাহুলের দাবি এই লুটের কারবারিদের খুঁজে বের করতে হবে। কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটের ফল প্রকাশের আগে শেয়ার বাজারে বিনিয়োগ করার উপদেশ দিয়েছিলেন, পরামর্শ দিয়েছিলেন? মানুষকে বিনিয়োগের উপদেশ দেওয়া বা পরামর্শ দেওয়া কি প্রধানমন্ত্রীর কাজ? প্রশ্ন রাহুলের। কেন সেই বিদেশি লগ্নিকারী যারা শেয়ার বাজারে মাত্র 5 কোটি টাকা বিনিয়োগ করে বিপুল মুনাফা কামিয়ে নিল মাত্র একদিনে, সেই বিদেশি লগ্নিকারী সংস্থার সঙ্গে বিজেপির পরিকল্পিত এক্সিট পোল সংস্থার সম্পর্ক কি খুঁজে বের করতে হবে। রাহুলের বক্তব্য 30 লক্ষ কোটি টাকার এই শেয়ার বাজার কেলেঙ্কারির জন্য যৌথ সংসদীয় কমিটির মাধ্যমে তদন্ত চাই। তিনি বলেছেন যে যৌথ সংসদীয় কমিটি, জয়েন্ট পার্লামেন্টারি কমিটিকে দিয়ে তদন্ত করতে হবে। এই কেলেঙ্কারিতে কারা কারা লাভবান হয়েছে, কিভাবে এই কেলেঙ্কারি করা হয়েছে তা খুঁজে বের করতে হবে। উল্লেখ্য, আমরা জানি যে লোকসভা নির্বাচন চলাকালীন সময়ে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী এনডিটিভির সাংবাদিক সঞ্জয় পুগালিয়াকে এক সাক্ষাৎকার দেন। এনডিটিভির এখন আদানি গোষ্ঠী কিনে নিয়েছে, সেটা আমরা জানি। সঞ্জয় পুগালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ বলেছিলেন 4 জুনের আগে শেয়ার কিনে নেবেন, ওটা শুট আপ করবে। 4 জুনের আগে, আবার ভালো করে শুনুন, অমিত শাহ যেটা বলেছিলেন 4 জুনের আগে শেয়ার কিনে নেবেন, ওটা শুট আপ করবে, অর্থাৎ হু হু করে দাম বাড়বে। আবার প্রধানমন্ত্রী সেই সঞ্জয় পুকুলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেন 4 জুন ভোটের ফল প্রকাশের পর শেয়ার বাজারে এমন তেজি আসবে তাদের সমস্ত প্রোগ্রামিং ফেল করবে, এমন তেজ আসবে সমস্ত প্রোগ্রামিং ফেল করবে। রাহুলের বক্তব্য হচ্ছে যে আদানি গোষ্ঠীর চ্যানেলকে সাক্ষাৎকার দিয়ে প্রধানমন্ত্রী এবং অমিত শাহ এটা কেন বলেছিলেন, এইটাও তদন্তের আওতায় আনতে হবে। কেন 5 কোটি ঘরোয়া বিনিয়োগকারীদের উস্কে দিলেন? কেন তিনি বিনিয়োগকারীদের বললেন ওই দিনে শেয়ার বাজার কিনে রাখুন, 4 তারিখে খুব দাম বাড়বে? এবং এইটা নিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকেত গোখেলও
একই অভিযোগ করে চিঠি দিয়েছেন সেবিকে। এখন দেখার বিষয়, তৃণমূল কংগ্রেসের সাংসদের অভিযোগ, শনিবার এক্সিট পোলের ফল প্রকাশের পর সোমবার শেয়ার বাজারে বিপুল তেজি হতে দেখা যায়। তৃণমূলের প্রশ্ন হলো, ওই দিন কারা এক্সিট পোলকে ব্যবহার করে মুনাফা কামিয়ে নিল, অর্থাৎ এক্সিট পোলকে ব্যবহার করে ব্যবসায়িক স্বার্থে কারা মুনাফা করেছিল সেটা খুঁজে বের করতে হবে। তারপর ফল প্রকাশের দিন কেন শর্ট সেল করে ফের মুনাফা কমালো, অর্থাৎ কেন সেটা কমিয়ে দেওয়া হলো। সাকেত বলেন যে অ্যাক্সেস মাই ইন্ডিয়ার অন্যতম ক্লায়েন্ট হলেন বিজেপি। সুতরাং দেখতে হবে এই চক্রে কারা কারা জড়িত আছে। এই ক্ষেত্রে রাহুল গান্ধী দাবি করেছেন জয়েন্ট পার্লামেন্টারি কমিটি। নরেন্দ্র মোদীর সামনে এখন প্রশ্ন, নিজেকে দেশবাসীর কাছে ঈশ্বরের অবতার, ঈশ্বরের দূত বলে দাবি করা নরেন্দ্র মোদীর সামনে এখন তাকে স্বচ্ছতার প্রমাণ দিতে হবে। প্রমাণ যদি নিতে পারেন, প্রমাণ দিতে হলে তাকে অবশ্যই রাহুল গান্ধীর এই বার্তা, রাহুল গান্ধীর এই দাবিকে মেনে নিতে হবে, যৌথ সংসদীয় কমিটির মাধ্যমে তদন্ত করার। যদি তিনি করতে পারেন তাহলেই বোঝা যাবে সত্যিকার অর্থে নরেন্দ্র মোদীর সততার, স্বচ্ছতার দাবিকে যথাযথভাবে মূল্যায়ন করা যাবে। রাহুল গান্ধীর এই দাবিকে যদি নরেন্দ্র মোদী মেনে নেন, যদি রাহুল গান্ধী দাবি করেছেন যে এক্সিট পোলের সঙ্গে এই ব্যবসায়ী গ্রুপের কি সম্পর্ক, এক্সিট পোলের সঙ্গে এই শেয়ার বাজারের কি সম্পর্ক, এটাও খুঁজে বের করতে হবে। পারবেন? এটাই এখন প্রশ্ন। আপনাদের কি মনে হয়, যারা আজকের অনুষ্ঠান দেখবেন তাদের কি মনে হয়, রাহুল গান্ধীর এই প্রস্তাব মেনে কি নরেন্দ্র মোদী সত্যিকার অর্থেই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা যৌথ সংসদীয় কমিটি গড়ে নজির তৈরি করবেন নিজের এবং নিজের ঘনিষ্ঠ বন্ধু বিজেপির চাণক্য অমিত শাহর বিরুদ্ধে আঙুল তুলেছেন স্বয়ং রাহুল গান্ধী। এই আঙুল তোলাটাকে কি ঘুরিয়ে দিতে পারবেন স্বচ্ছতার কারিগর, ঈশ্বরের দূত, পরমাত্মার তৈরি করা মানুষ সেই নরেন্দ্র মোদী কি পারবেন রাহুল গান্ধীর শর্ত মেনে যৌথ সংসদীয় কমিটি তৈরি করতে? এত বড় দুর্নীতি খুব কম সময় ঘটেছে, 30 লক্ষ কোটি টাকার দুর্নীতি, এবং যেটা ভাবা যায়নি। আগামী দিনে আমাদেরকে ভাবতে হবে কোন পথে ভারত যাবে। রাহুলের প্রস্তাব মেনে যদি নরেন্দ্র মোদী জয়েন্ট পার্লামেন্টারি কমিটির হাতে তদন্তভার সঁপে দেন, তাহলে বুঝতে হবে তিনি সত্যিকার অর্থে এই ঘোটালার ভিতরে যেতে চান। আর না হলে বুঝে নিতে হবে তিনি এই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন এবং দেবেন। বিজেপির অন্যান্য সাংসদরা কি ভাবছেন সামনে আসুন, প্রকাশ্যেই বলুন, এখন তো বলতে কোনো অসুবিধা নেই। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।